আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে চিতই পিঠা বানানো দেখাবো। তো চলুন দেখাই। চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি যে চালের আটা, আতপ চাল, তো ওইটা খুব সুন্দর করে গুঁড়ি করে নিয়েছি। এটা অবশ্য আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। এটা কিন্তু হচ্ছে আমি কলে কুটিনি। এটা চাল খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে একদম পানি ঝরায় শুকায় তারপর এভাবে গুঁড়ি করে নিয়েছি। এতে করে কিন্তু পিঠা খুব সুন্দর হবে। আপনারা হচ্ছে চাল কুটে নিয়ে আসলে ওই যে মেশিনে কোটে বা হচ্ছে যেভাবে হোক কুটে নিয়ে আসলেও হবে। এখানে আমি এখন হচ্ছে 2 কাপ পরিমাণ, এই কাপের 2 কাপ পরিমাণ হচ্ছে চালের গুঁড়ি দিয়ে নিব। এটা হচ্ছে ভেজা চালের গুঁড়ি। অবশ্যই আপনারা ভেজা চালের গুঁড়ি দিয়ে করার চেষ্টা করবেন, শুকনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু পিঠা ওঠে না। আর এখানে আমি হাফ কাপের একটু কম, আর একটু কমই, হাফ কাপের একটু কমই হচ্ছে এখানে ময়দা নিয়ে নিয়েছি। অবশ্যই ময়দা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পিঠা খুব সুন্দর হবে আর হচ্ছে পিঠা খুব ভালো উঠবে। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ তো দিতেই হবে, একটা হচ্ছে ভালো স্বাদের জন্য। আর এখানে দিয়ে দিব হচ্ছে কুসুম গরম পানি। গরম পানিটা এমন হতে হবে যে 1 আঙ্গুল আপনি 1 মিনিট ডুবাই রাখলে তাপ সহ্য হয়, এইরকম মানে কুসুম কুসুম, খুব একটা বেশি গরমও না আবার ঠান্ডাও না। এখন এটি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মাখাই নিব। প্রথমে হচ্ছে একদম একটু ভারী করে মাখায়ে তারপর এটা একদম পাতলা করে মাখাই নিব। তো এই যে দেখেন, এরকম ভারী করে আগে প্রথমে মাখাই নিব, একটা ডোর মতো মাখাই নিব। মাখাই নেওয়ার পরে কিন্তু হচ্ছে এর মধ্যে এখন পাতলা করে মাখাই নিব। তো মাখাতে থাকি, আপনারা দেখতে থাকেন। আর অবশ্যই ওই যে টিপস থাকবে যে ভেজা চালের গুঁড়ি নেবেন। আর আরেকটা টিপস থাকবে, সেটা হচ্ছে আরেকটা কথা বলবো, টিপস না, যে আমি চালের গুঁড়িটা, আতপ চালটা খুব সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর যখন ফুলে গিয়েছে, ফুলে যাওয়ার পরে ওইটা আমি একটা পেপার বিছিয়ে খুব সুন্দর করে শুকিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম গুঁড়ি করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না ব্লেন্ড হয়েছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, চেলে নিয়েছি। এভাবে করে কিন্তু আমি আটাটা রেডি করেছি। এভাবে করে আটাটা রেডি করলে, এবং আটাটা রেডি করার সাথে সাথে ইনস্ট্যান্ট এই যে সাথে সাথেই কিন্তু আমি হচ্ছে মাখিয়ে নিয়েছি। এভাবে মানে আটা রেডি করার সাথে সাথে কিন্তু হচ্ছে যদি আপনারা পিঠাটা এরকম গুলান, কুসুম গরম পানিতে পিঠার জন্য ডোটা গুলান, তাহলে কিন্তু হচ্ছে পিঠাটা খুব ভালো হয়। কতটা পাতলা করে গুলিয়ে নিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। পিঠার হচ্ছে গোলাটা যদি মোটা হয় তাহলে কিন্তু পিঠা হতে চায় না, পিঠাটা কেমন কেমন হয়। তো এই যে এখন হচ্ছে গোলাটা গুলিয়ে রাখবো। গুলিয়ে কিন্তু আমি এখানে আধা ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য রেস্টে রাখছিলাম। 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এতে করে পিঠাটা ফুলবে এবং খুব সুন্দর নরম হবে। বেকিং সোডা দেওয়ার কারণে পিঠাটি কী পরিমাণ ফুলবে জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি। আর ডোটা দেখাই দিলাম আমি কতটা মোটা করেছি। একদম পাতলা করেছি, কিন্তু দেখেই বুঝতে পেরেছেন, একদম পাতলা। এখানে আমি একটা হচ্ছে লোহার কড়াই নিয়ে নিয়েছি। লোহার কড়াই পিঠা বানানোর চেষ্টা করবেন। সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, বেশি তেল দিলে কিন্তু পিঠা হবে না, জাস্ট একবারই তেল ব্রাশ করে নিয়েছি। আর লোহার কড়াইয়ের জন্য কিন্তু পিঠাটা মানে সুন্দর উঠবে। লোহার কড়াইটা পর্যাপ্ত পরিমাণ 3 থেকে 4-5 মিনিট হাই হিটে একদম গরম করে নিয়েছি। কী পরিমাণ গরম করেছি এটা তো ধোয়া ওঠা, এটা দেখতেই পেলেন। তারপর হচ্ছে আমি ডাব্বু চামচের 1.5 ডাব্বু চামচ হচ্ছে ডো দিয়ে নিয়েছি। ডো দিয়ে নিয়ে এটা এখন ঢেকে 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছি। একদম হিটটা তো দেখিয়ে দিয়েছি, মিডিয়ামের থেকে একটু হাই, মানে হাইয়ের থেকে একটু কম। তো এই যে দেখেন পিঠা কি সুন্দর পিঠা হয়েছে, একদম যেমন ফুলকো পিঠা হয়েছে তেমন নরম। তো হচ্ছে আর উঠে আসতেও কিন্তু হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না, একদম মানে খুবই সুন্দরভাবে উঠে আসছে। এখানে আমি 4টা পিঠা বানিয়েছি, প্রত্যেকটা পিঠা খুব সুন্দর হয়েছে। একটা পিঠা নষ্ট হয়নি, একটা পিঠা এমন তেমন হয়নি। 4টা না, অনেকগুলোই বানিয়েছি। এখানে হচ্ছে আমি যখন 4টা পর্যন্ত করেছিলাম তখন কিন্তু আমি হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম, মানে ভিডিওটা রেকর্ড করে নিয়েছি। তো এই যে দেখেন 4টা পিঠা এত সুন্দর হয়েছে। একটা পিঠা এমন তেমন হয়নি, একটা পিঠা এদিক ওদিক হয়নি, কাঁচা নাই ভিতরে। তো আর কিন্তু হচ্ছে মাটির খোলা বা কোনো কিছুতে করতে গেলে কিন্তু গ্যাসের চুলায় হবে না, অবশ্যই লোহার কড়াই করবেন। আর প্রথমবার যখন করেন সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন, বেশি তেল দিলে কিন্তু পিঠা ফুলবে না। তো এইভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ পিঠা খুবই সুন্দর হবে। আর হচ্ছে আমি তো ভর্তা করতে চেয়েছিলাম, সময় পাইনি। তো যেহেতু হচ্ছে গরুর গোশ রান্না ছিল, ভাবলাম গরুর গোশের ঝোল দিয়ে খাই। এটা তো গরুর গোশের ঝোলের সাথে খুবই মানে মজাদার একটা পিঠা। আর পিঠা যে কী সুন্দর হয়েছে, আমি একটা পিঠা ছিঁড়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন যেমন নরম, ভেতরে পুরোটা জালি একটু কাঁচা নাই, কিছু না। তো পিঠা তো মানে 100-100 বলা যায়। নিজের পিঠা নিজে প্রশংসা করা উচিত না, কিন্তু আসলেই মজা হয়েছে, সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে চা খেয়ে নেওয়ার পালা। এই যে চা কিন্তু হচ্ছে রেডি করে নেওয়া হয়েছে। আমি আর আম্মু চা খাবো, আমি আর আমার আম্মু। তো এখানে চা রেডি করে নিয়েছি, এখন খাবো। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।